রাজভবন থেকে একটা বিবৃতি প্রকাশ করালেন, যেখানে বলা হলো হয় তৃণমূল সাংসদ তিনি বক্তব্যটা প্রমাণ করুন, আর নয়তো তাকে আইনি জবাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। এবার হয়তো তার মনে হয়েছিল, এই যেটা বললাম শুরুতে, এটা বলার পর, এই বিবৃতির পর, যে হ্যাঁ তাও তো বটে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই তো আইনজীবী, ফলে আইনি জবাব দিতে তার খুব একটা সমস্যা নাও হতে পারে আর কি। সুতরাং তার পরের ব্যবস্থা, কল্যাণের বক্তব্যের পরের দিন কাক ভোরেই রাজভবনের দরজা খুলে দেওয়া হলো এবং বলা হলো 100 জন রাজনৈতিক নেতা, আম জনতা যে পারেন এসে দেখে যান বিস্ফোরক কিছু পান কি না। এতেও মনে হলো যথেষ্ট হচ্ছে না, কারণ সত্যি সত্যি অভিযোগটা তো খুব গুরুতর, এটা নিয়ে তো কোনো সংশয় নেই। এবং রাজ্যপালের খুব মনে লেগেছে, আমরা সেটা বুঝতে পারছি, যে এটা রাজ্যপাল পদের তো একটা ঐতিহ্য আছে, একটা গুরুত্ব আছে, একটা সম্মান আছে, সেটাকে এইভাবে একেবারে কাঠগড়ায় তুলে দেওয়া, এবং যে অভিযোগ করা হচ্ছে এটা তো ফৌজদারি অপরাধ। সুতরাং তিনি ওই মানহানি বা মান সম্মানগত বিষয় নয়, তার থেকেও অনেক গুরুতর অভিযোগ বলে ব্যাপারটাকে ধরে নিয়েছেন। সেই জন্যই সব থেকে ইন্টারেস্টিং চালটা তিনি দিয়ে দিয়েছেন। কি করলেন রাজ্যপাল? আজ পুলিশ, সিআরপিএফ, বোম স্কোয়াড, স্নিফার ডগ সবাইকে ডেকে নিয়ে এলেন রাজভবনে। তারা সবাই মিলে উলুস থুলু করে রাজভবনের ওই কার্পেট টার্পেট তুলে বোমা বন্দুকের খোঁজ চালালো গোটা রাজভবন জুড়ে। কখনো ওই স্নিফার ডগ রাজ্যপালের টেবিলে উঠে পড়ল, কোথাও মেটাল ডিটেক্টর দিয়ে বোম স্কোয়াড ফাইলপত্তর ঘেঁটে ঘুটে একাকার করে ফেললো। এবার এই সব কিছু মিলিয়ে হলোটা কি? একটা সিন ক্রিয়েট হলো, একটা দৃশ্য তৈরি হলো। আর রাজ্যপাল বুঝিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগ বাড়িয়ে আবার একটা আত্মঘাতী গোল করেছেন, যার ফল তাকে তো বটেই, তার দলকেও ভুগতে হতে পারে।